প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। নভঃস্পৃশং দীপ্তমনেকবর্ণং ব্যক্তানनं দীপ্তো বিশালনেত্রং দৃष्ट्वा हि त्वं প্রবিয়থিতন্তরাত্মা ভীতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। হে মহাত্মা, আমি দেখছি যে আপনার দেহ আকাশ স্পর্শকারী, অসংখ্য রঙে দীপ্তিময়, প্রসারিত মুখ ও বিশাল চোখ যুক্ত। আপনার রূপ এত মহিমান্বিত এবং অতুলনীয় যে তা দেখে আমার অন্তরের আত্মা বিস্মিত, ভীত এবং স্তম্ভিত। হে বিষ্ণু, আমি নিজের শৃঙ্খলিত মনকে স্থির রাখতে পারছি না এবং শান্তি অর্জন করতেও অসহায় বোধ করছি। নবঃ স্পৃশং, আকাশ স্পর্শকারী, দীপ্ত মনেক বর্ণম মানে অসংখ্য রঙে দীপ্তিময়, ব্যক্তাননম মানে প্রসারিত মুখ, দীপ্ত বিশাল নেত্রম মানে দীপ্তিময় বিশাল চোখ, দৃष्ट्वा हि তম মানে আপনাকে দেখে, প্রবিয়থিতান্তরাত্মা অন্তর বিস্মিত ও স্তম্ভিত, প্রীতিম ন বিন্দামি আমি ধরে রাখতে পারছি না, সমম চ শান্তি বিষ্ণু, হে বিষ্ণু। এই শ্লোক অর্জুনের দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের অতুলনীয় দৃশ্য এবং মানব ও দেবতার বোধের সীমা অতিক্রম করবার ক্ষমতা তুলে ধরে। এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণের রূপ আকাশ স্পর্শকারী, অসংখ্য রঙে দীপ্তিময়, প্রসারিত মুখ এবং বিশাল চোখ দ্বারা সমগ্র ত্রিলোককে আচ্ছন্ন করছে। এই মহিমান্বিত রূপ দেখে অর্জুনের অন্তরাত্মা স্তম্ভিত, বিস্মিত এবং ভীত। শ্লোকের প্রবিয়থিতান্তরাত্মা অংশটি নির্দেশ করে এই অসীম রূপ এবং মহিমান্বিত দৃশ্যের কাছে মানুষের এবং দেবতার মনও ন্যূনতম স্থির থাকতে পারে না। শ্রীকৃষ্ণের তেজ, শক্তি এবং দ্যুতি এত প্রখর যে ধ্যান, মনোসংযম এবং স্বাভাবিক বোধ দ্বারা তাকে পুরোপুরি ধারণ করা সম্ভব নয়। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরের মহিমা ও তেজ সীমাহীন। মানব বা দেবতার মন ধ্যান ও ভক্তি ছাড়া তাঁর মহিমা ধারণ করতে পারবে না। অর্জুনের বিস্ময় আমাদের শিক্ষা দেয় সত্যিকারের আধ্যাত্মিক অভিজ্ঞতা সবসময় মানুষের স্বাভাবিক বোধ ও শক্তির সীমার বাইরে। এই শ্লোক আরও শেখায় ভক্তি, ধ্যান এবং বিনয় ছাড়া ঈশ্বরের মহিমা উপলব্ধি করা যায় না। শ্রীকৃষ্ণের বিশাল দৃষ্টি, দীপ্তিময় চোখ, অসীম রং আমাদের মনে করিয়ে দেয় সমগ্র সৃষ্টি, সমস্ত প্রাণ, সমস্ত শক্তি ঈশ্বরের তত্ত্বে নিহিত। আমাদেরও উচিত ভক্তি, ধ্যান ও বিনীত চেতনার মাধ্যমে সেই মহিমা উপলব্ধি করা। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় ঈশ্বরের মহিমা সীমাহীন ও অতুলনীয়। অর্জুনের বিস্ময়, স্তম্ভিত মন এবং শান্তি অর্জনের অক্ষমতা আমাদের শেখায় যে আধ্যাত্মিক জীবনে আমাদের উচিত অহংকার, সন্দেহ এবং অস্থিরতা ত্যাগ করা। বিনয়ী মন, ধ্যান ও অন্তর্দৃষ্টি দিয়ে আমরা ঈশ্বরের মহিমা উপলব্ধি করতে পারি। সংক্ষেপে বলা যায়, এই শ্লোক অর্জুনকে দেখায় যে শ্রীকৃষ্ণের রূপ আকাশ স্পর্শী, অসীম রং, বিশাল মুখ বা দীপ্তিময় চোখযুক্ত, যা সমগ্র ত্রিলোককে বিস্মিত ও স্তম্ভিত করে, এবং আমাদেরও ভক্তি, ধ্যান ও বিনয়ী মন নিয়ে সেই মহিমা উপলব্ধি করতে হবে।
কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোকটিতে অর্জুনের অন্তরের গভীর অস্থিরতা স্পষ্টভাবে প্রকাশ পায়। তিনি ঈশ্বরের এমন এক রূপ দেখছেন যা আকাশ ছুঁয়ে রয়েছে, দীপ্তিময় ও বহু বর্ণে উদ্ভাসিত। সেই রূপের মুখ বিস্তৃতভাবে উন্মুক্ত, চোখ বিশাল ও তেজে পূর্ণ। এই বর্ণনা আমাদের বোঝায় যে পরম সত্য কেবল সীমাহীন নয়, তীব্রভাবে আলো বিকিরণকারী, যার সামনে সাধারণ চেতনা স্থির থাকতে পারে না। অর্জুন বলছেন, এই রূপ দর্শনে তার অন্তরাত্মা প্রকটিত হয়ে উঠেছে। এখানে ভয়ের কথা সরাসরি না বললেও এক গভীর মানসিক অস্থিরতা ফুটে ওঠে। এই অস্থিরতা আসলে অহংকার ভাঙার মুহূর্ত, যখন মানুষ উপলব্ধি করে যে তার বুদ্ধি, সাহস, অভিজ্ঞতা সবই সীমাবদ্ধ। পরম সত্যের সামনে দাঁড়িয়ে মানুষ তখন নিজের ভর কেন্দ্র হারিয়ে ফেলে। তিনি আরও স্বীকার করছেন, তিনি আর ধৈর্য খুঁজে পাচ্ছেন না, শান্তিও পাচ্ছেন না। এই স্বীকারোক্তি অত্যন্ত মানবিক। এতে শেখা যায় যে ঈশ্বর উপলব্ধি সবসময় আনন্দ বা প্রশান্তি দিয়ে শুরু হয় না। অনেক সময় তা মানসিক আলোড়ন, ভয় ও অস্থিরতার মধ্য দিয়ে আসে। এই অস্থিরতাই চেতনার গভীর রূপান্তরের পূর্ব লক্ষণ। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরকে সত্যিকারভাবে অনুভব করা মানে নিজের পুরনো নিশ্চয়তা, অহং এবং আরামের বৃত্ত ভেঙে ফেলা। অর্জুনের এই অস্থিরতা আসলে দুর্বলতা নয়, বরং গভীর আধ্যাত্মিক জাগরণের চিহ্ন। কারণ এই ভাঙনের পরেই মানুষ ধীরে ধীরে আত্মসমর্পণ ও শান্তির পথে অগ্রসর হয়, যেখানে সীমাবদ্ধ আমি লীন হয়ে যায় অসীম তিনির মধ্যে। দ্রষ্টা করালানি চতে মুখানি দ্রষ্টৈব কালানল সন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। হে জগন্নিবাস, আমি দেখছি যে আপনার হাতের করাল দন্ত, মুখের ভয়ঙ্কর রূপ, জ্বলন্ত অগ্নির মতো দীপ্তিময় দৃশ্য আমাকে অবাক করে দিয়েছে। আপনার রূপ এত বিশাল, এত অসীম যে ত্রিকোণ ও দিশা সব কিছু ছাড়িয়ে গেছে। কেউ তা পরিমাপ বা ধারণ করতে পারছে না। হে দেবেশ, আমার অন্তরের সমস্ত ভয় ও বিস্ময় দূর করে আপনি অনুগ্রহ করুন এবং আমাকে শান্তি দিন। দংষ্টা করালানি মানে করাল দন্তযুক্ত হাত, চতে মুখানি ও মুখের ভয়ঙ্কর রূপ, দ্রষ্টৈব কালানল সন্নিভানি যা দেখে মনে হয় আগুনে দগ্ধ, দিশো ন জানে মানে কোনো দিক সঠিকভাবে জানা যায় না, ন লভে চ শর্ম কোনো সীমা বা স্থান ধারণ করা যায় না, প্রসীদ দেবেশ হে দেবেশ অনুগ্রহ করুন, জগন নিবাস হে জগতের অধিপতি। এই শ্লোক অর্জুনের দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের বিশ্বরূপের অতুলনীয় ভয়ঙ্করতা চিত্রায়িত করে। এখানে বলা হয়েছে যে ঈশ্বরের রূপ এত শক্তিশালী, বিশাল ও জ্বলন্ত যে তা সকল দিশা, সীমা ও স্থান ধারণ করবার ক্ষমতাকে অতিক্রম করছে। করাল দন্ত এবং আগুনের মতো দীপ্ত মুখ নিয়ে শ্রীকৃষ্ণের মহিমা সমস্ত ত্রিলোককে স্তম্ভিত করেছে। শ্লোকের দিশো ন জানে ন লভে চ শর্ম এই অংশটি নির্দেশ করে ঈশ্বরের রূপ মানুষের বা দেবতার স্বাভাবিক বোধ ও দৃষ্টিকে অতিক্রম করছে। কোনো প্রাচীন সীমা বা স্থান, কোনো মানবীয় বা আধ্যাত্মিক ধারণা
এই রূপকে ধারণ করতে পারছে না। অর্জুনের বিস্ময়, শ্রদ্ধা এবং ভয় আমাদের শেখায় যে ঈশ্বরের মহিমা সীমাহীন এবং তা মানুষের বোধের সীমার বাইরে। এই শ্লোক আরও বোঝায় যে ভয়ঙ্কর মহিমা দেখতে দেখেও ভক্তি বিনয় অপরিহার্য। অর্জুন যখন এই রূপ দেখছেন তখন তিনি সরাসরি ঈশ্বরের সামনের প্রখর দীপ্তি, শক্তি ও তেজ উপলব্ধি করছেন। এটি আমাদের শিক্ষা দেয় আধ্যাত্মিক জীবনে অহংকার, অসহায়তা এবং দ্বিধা দূর করে ভক্তি, বিনয় ও ধ্যানের মাধ্যমে ঈশ্বরের মহিমা গ্রহণ করতে হবে। শ্লোকটি আরও বোঝায় ঈশ্বরের মহিমা এত প্রবল যে সমস্ত ত্রিলোকের সৃষ্টি শক্তি, দেবতা, যক্ষ ও মহর্ষি সবাই বিস্মিত ও স্তম্ভিত। এটি আমাদের মনে করায় যে মানব জীবনের সীমিত বোধ, শক্তি বা দৃষ্টিভঙ্গি ঈশ্বরের সমগ্র মহিমার তুলনায় নগণ্য। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় ঈশ্বরের মহিমা সীমাহীন, তা সমস্ত সৃষ্টিকে স্তম্ভিত ও বিস্মিত করে। অর্জুনের অভিজ্ঞতা আমাদের স্মরণ করায় ভক্তি, ধ্যান ও বিনয় ছাড়া ঈশ্বরের মহিমা উপলব্ধি করা যায় না। আমাদের উচিত সমস্ত অহংকার, সীমাবদ্ধতা ও দ্বিধা দূর করে ঈশ্বরের কাছে বিনয়ী, শান্ত ও ভক্তিময় চিত্ত নিয়ে যাত্রা করা। সংক্ষেপে বলা যায়, এই শ্লোক অর্জুনকে দেখায় ঈশ্বরের মহিমা এত ভয়ঙ্কর ও দীপ্তিময় যে তা সমস্ত দিশা, সীমা ও দৃষ্টিশক্তি, সৃষ্টিশক্তিকে অতিক্রম করছে। আমাদেরও উচিত ভক্তি, ধ্যান ও বিনয়ী মন নিয়ে সেই মহিমা উপলব্ধি করা। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোকটিতে অর্জুনের ভয় ও অসহায়তা চরম পর্যায়ে পৌঁছেছে। তিনি ঈশ্বরের মুখগুলিকে দেখছেন, ভয়ঙ্কর দাঁতে পরিপূর্ণ, যা কালাগ্নির মতো দাহক, সর্বগ্রাহী। এখানে ঈশ্বরের রূপকে সবসময় ও মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে, যা সব কিছুকে গ্রাস করে, অর্থাৎ কিছুই যার হাত থেকে রক্ষা পায় না। এই দৃশ্য মানুষের অস্তিত্বগত ভয়কে সামনে এনে দেয়। অর্জুন বলছেন, এই রূপ দর্শনে তিনি দিক চিনতে পারছেন না, শান্তিও পাচ্ছেন না। দিশাহীনতা এখানে কেবল বাহ্যিক নয়, অন্তরের। যখন মানুষের পরিচিত মানসিক কাঠামো ভেঙে যায়, তখন সে বুঝতে পারে না কোথায় দাঁড়াবে, কিভাবে স্থির থাকবে। এই শ্লোক সেই মানসিক অবস্থার নিখুঁত প্রকাশ। এই অবস্থায় অর্জুন ঈশ্বরকে দেবেশ ও জগন্নিবাস বলে সম্বোধন করে করুণা প্রার্থনা করছেন, অর্থাৎ যিনি সমস্ত দেবতার ঈশ্বর, যার মধ্যে সমস্ত জগৎ বাস করে, তার কাছেই আশ্রয় চাইছেন। এখানে ভয়ের মধ্যেও ভক্তির জন্ম হচ্ছে। ভয় থেকে পালিয়ে নয়, ভয়ের মধ্য দিয়ে অর্জুন ঈশ্বরের শরণ নিচ্ছেন। এই শ্লোক আমাদের শেখায় জীবনে এমন মুহূর্ত আসে যখন সব দিক অন্ধকার হয়ে যায়, কোনো স্থিরতা থাকে না। তখন একমাত্র পথ হলো অহংকার ত্যাগ করে পরম সত্যের কাছে আত্মসমর্পণ করা। অর্জুনের এই আরতি আমাদের শেখায় ঈশ্বরের ভয়ঙ্কর রূপ শেষ পর্যন্ত আশ্রয়ের দিকে নিয়ে যায়, কারণ যিনি সংহার করেন তিনিই করুণার আধার। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।